যারা চিন্তা করতেছে ভোট সেন্টারে যাতে দেবে না, কেন যাতে দেবে না? আমরা তো দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে এসেছি যে এই ফ্যাসিস্ট বিদায়ের পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তা আমরা সেই সুষ্ঠু নির্বাচনটা যাচ্ছি। আমরা তার বলছি না যে আমাদেরকে ভোট সেন্টারে আমরা প্রতিহত করব। ইসলামী বাংলাদেশ একমাত্র একটি দল যেটা বাংলাদেশের সংবিধানে একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চালাতে চায়। কারণ কোরআন যেখানে আছে সমাধান সেখানে আছে। আমরা কোরআনের বাইরে যে সমাধানগুলো খুঁজি আসলে সেগুলো কখনোই সমাধান দিতে পারে না। আচ্ছা, ইতিপূর্বেও তো আপনি দেখেছেন বিভিন্ন দল বা কোন নির্দিষ্ট দল বাকি দলগুলোকে সেন্টারে উঠতে দেয়নি। যদি পরবর্তীতে এমন সিচুয়েশন তৈরি করতে চায় কোনো দল, তাদেরকে কিভাবে প্রতিহত করবেন বা এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে বলে মনে করছেন আপনি? আমরা আল্লাহর উপর ভরসা রেখে এবং ইমানের দৃঢ়ত প্রত্যয় নিয়ে জামাত ইসলামীর নির্দেশনা মোতাবেক আমরা যেভাবে প্রতিহত করার দরকার সেভাবেই প্রতিহত করব। জনগণকে সাথে করে নিয়ে আমরা প্রতিহত প্রতিরোধ গড়ে তুলব এবং যথাযথভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান যে সরকার আছে তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ, ডক্টর ইউনূস তিনি অঙ্গীকারবদ্ধ যে আমরা একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন উপহার দেব। তো আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন চায়। কারণ এই নির্বাচনটাই আসলে ফ্রি ফেয়ার যদি না হয় সুষ্ঠুভাবে কোনো দল প্রতিনিধিত্ব করতে পারবে না এবং সেখানে আবার ফ্যাসিস্টের জন্ম হবে। তো আমরা চাই যে কোনো প্রকারভাবে এই ডক্টর ইউনূসের যে প্রতিজ্ঞা এবং অঙ্গীকার সেই অঙ্গীকার ব্যত্যয় ঘটে আবার কোনো স্বৈরাচারী এই দেশে প্রতিষ্ঠা হোক। কারণ স্বৈরাচারী দিয়ে কখনো ন্যায্য অধিকার পাওয়া যায় না, জনগণ শান্তিতে থাকে।